বেন্যকালে উঠেই গায়ে রোদ লাগাইতে লাগাইতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে কত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে কিন্তু রূপাতলি বাজার স্টেশনে আইয়ে পারলাম। আর পরে মোর মাইয়ে করলে কি ফলের দোকান দিয়ে খপ করে একটা আঙ্গুর মুহে দিলে লুব্বা মাইয়ে ডায়। কি আর করার আছে, এখানে মুই যখনই আই বরিশাল তখনই মুই ফল কিনে বাসায় লইয়ে যাই। আর এদিকে কিন্তু মোর মাইয়ে এবার দেখছে 99-এর দোকান, হেইনে বাগড়া দিয়ে রয়েছে যে এখানে হ্যার উঠতেই হইবে। কি আর করার আছে, মাইয়ের লই এইখানে আইছি। যাইয়ে দেখি যে ওখানে তেমন কোনো কিছুই নাই কেনার মতো। মোর মাইয়ে একখান ফুলের টপ হাতে লইয়ে খাড়াই রয়েছে, এটা না হইলে যাইবেই না। এখন কিন্তু মোরা বাকেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি অটোতে। গ্রামগঞ্জ দেখতে দেখতে কিন্তু বাকেরগঞ্জ আসছে পুষছে গেলাম। কেবল কেবল অটো পাল্টাই না, এককালে মিন্নাত লাগিয়ে গেছে, আমনে গো ভাইয়েরও লাগিয়ে গেছে, মোরও লাগিয়ে গেছে। আর এদিকে কিন্তু আমনে গো ভাইয়ে আখের রস দেখে তো আর সহ্যই হইতেছে না। হে খপ করে এক গ্লাস খাইয়ে লাইছে, মোরে এক গ্লাস দিয়েছে, মুই এককালে টান্নে টুন্নে খাইয়ে লাইছি। আর এখন কিন্তু মোরা পটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু একখান অটোতে উঠছি। অটোতে উঠে কিন্তু মুই সবুজ প্রকৃতি দেখতে দেখতে কিন্তু মুই এককালে ফিদে হয়ে গেছি। সবুজ প্রকৃতি দেখলে তো মোর আর তো সই না, মুই কতক্ষণে ভিডিও করব। হতে বাজে আবার মিজানের মিষ্টির দোকান, হেটা দেখলে তো দৌড় মেরে আমনে গো ভাই হেডের মধ্যে হানতে কতক্ষণে মিষ্টি লবি দিশেহারা হয়ে গেছে। এই যে দেখুন মোর মাইয়ের আবার হামে আরম্ভ হয়ে গেছে। বাসায় এসে মোরা পুষতে গেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।